মাইয়ের বিয়ে বললে কথা, সবকিছুর দায়িত্ব তো খালা গুই নিতে হইবে, তাই না? যেহেতু বড় খালা হয়েছি, এখন দায়িত্ব তো অনেক বেশি হয়ে গেছে। যা দেবে খালায় মাইয়ে বিয়ে, হ্যাঁ দিয়ে এখন মাইয়েও ইয়ে খালারে বিয়ে, ছোট খালা হইলে যা হয় আর কি। তা মাইয়ের বিয়ের যাবতীয় যত কিছু কেনাকাটা লাগে, মাইয়ের গায়ে হলুদের আগের দিন রাত্রিরে সবকিছু কিনছি। তাই ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম মোর দাদারা, বুয়ারা, ফুরা, ভাইয়ারা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে হগল হৃদয় আমার পরিবারের হগলের লই আছি আলহামদুলিল্লাহ ভালো। কাছে বা দূরে, দেশ বা দেশের বাহির দিয়ে যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখতে আসো, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলে যাইও না। আর যদি তোমরা আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাও, মোর ভিডিওগুলো যদি তোমাকে দ্বারা একটু হলেও ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবা। আর যেসব দাদুরা বুড়া মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আছে, তোমাকে সকলের জানাই বেমালা ধন্যবাদ। তোমাকে দ্বারা আমি সবসময় অনেক অনেক কৃতজ্ঞ। লও এখন ভিডিওতে মোরা চলে যাই। তোমরা তো গত ভিডিওতে দেখছো যে মুই বরিশালের বিয়ের গোসল কিন্তু তোমাকে দেখাইছি। তাই এখন আজকে দেখাবো তোমাকে রাতের বেলা যে গায়ে হলুদ ওই ভিডিও। তাই এখানে কিন্তু মোরা এই গোসলের পরেই বার্ধক্য খাইয়ে বইয়ে পড়ছি ফল ফ্রুট কাটার লাগিয়া। তো এখানে কিন্তু মুই কিছু গাজর আর আঙ্গুর কাটতে লইছি, একটা প্লেট সাজামো এই লাগিয়া। আসলে মোর দ্বারা কিন্তু এই সমস্ত কাম হতে বেমালা ভালো লাগে। মুই আসলে এইসব কাম বেশি পছন্দ করি, রান্না বাড়ার চাইতে মোর এইসব কাম হতে বেমালা ভালো লাগে। মানে ধরেন ঘর গুছাইনা বা এই যে গায়ে হলুদের এইসব কাজবাজ করা। আর সচরাচর মগো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মুই এইসব কাম কাজ করি, মুই আর মোর বইনে। তাই এই যে দেখেন এখানে কিন্তু মুই আর মোর বইনে দুইজনে মিলেই কিন্তু এই প্লেটগুলো সাজাইতেছিলাম, বাকি আর কেউ কিন্তু আসলে না। তো এখানে মুই কিছু গাজর আর আঙ্গুর ফল কাটতে লইছে, সেই দিয়ে একটা প্লেট সাজাইলাম। এরপরে কিন্তু প্লেটটা দেখেন কতটা সুন্দর লাগতে আছে মাশাআল্লাহ। এই কিন্তু মুই একাল বেমালা পছন্দ করি। মোর মতো কেটা কেটা আসো তোমরা, অবশ্যই কিন্তু মোর কমেন্টে জানাই দেবা যে এরমের প্লেট সাজাই না, ঘর সাজাই না, বা কাউরে সাজাই না, মানে এসব কাম হতে কারা কারা ভালোটাও হাজার নিয়ে গুজার নিয়ে ইয়ে কিন্তু মোর কমেন্ট করে জানাই দিতে মোটেও ভুলে যায় না। তো এখানে আবার এই যে দেখো মুই কিন্তু আবার একটা মালটা লইছি, এই মালটা দিয়েও কিন্তু একটা প্লেট সাজাইতে আসলাম। এদিকে এরমের ফল টল কাটতে কাটতে ওদিকে যে রাত্রি রয়ে যাইতে আছে সেদিকে তো কোনো হুঁশই নেই। মোরা খালি একটার পর একটা প্লেট হাজাইতে আসলাম, আর একটার পর একটা প্লেট নিয়ে যে অন্য এক জায়গায় রাখতে আসলাম। আর ওদিকে যে রাত্রি রয়ে গেছে সেদিকে তো মোরা খেয়ালই করিনি। এদিকে মোর মায়েই কইতেছে মনে তোরা এই যে কি কয় স্টেজ সাজাবি কোন সময়, ওদিকে দিয়ে রাত্রি রয়ে যাইতে আছে। এরপরে উঠেছে যে আহারে আল্লাহ এদি রাত্রি রয়ে গেছে। তাই এই ফল যে সময় মোরা হাজাইতে আসলাম, মানে প্লেটগুলো সাজাইতে আসলাম, সেইকালে রাত্রির 8টা বাজে গেছে। এরপরে মোরা তাড়াতাড়ি করে এই ফলগুলো গুছাই নিয়ে মুখ হয়ে গেছে, আর আর কোনো প্লেট বাড়াইনি। যে কটা করছে এই তোমাকে আমি একজনকে দেখাই দিতে আসি, দেখে কিন্তু অবশ্যই মনে কমেন্ট করে জানাই দেবা যে কেমন লাগছে। মোরা দুই বইনে মিললে প্রায় 2-3 ঘন্টা ধরে এইগুলো সাজাইছি। অনেকটা কষ্ট হয়েছে, তারপরও দেখতে যে এতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। প্লেট গুছানো হয়ে গেছে, আর ভাবছিলাম যে স্টেজটা সাজাইতে যাবো। এর মধ্যেই আবার বরের বাড়িতে মেহমান আইয়ে পড়ছে, মাইয়ের ওই যে হাজানি গুজানি দিয়ে যাইবে। এরপরে এই যে দেখো মাইয়ের শ্বশুর বাড়িতে জামা কাপড় যা যা লাগে আর কি, বউ সাজতে যে সব জিনিসপত্র শ্বশুর বাড়ি দিয়ে দেয়, এগুলো কিন্তু দিছে মগোধারে। আর মোরা এখানে সবাই মিললে বুঝে লইতে আসলাম। সব কিছুই অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এখানে কিন্তু ওই যে কি কয় সব কিছুই ছিল, আসলে কি কি আসলে না আসলে এখন মোর হয়তো মনে নেই। তো তোমরা দেখে লও কি কি আসলে। আর এই সব মার্কেটই কিন্তু মগো মাইয়াই নিজে যাইয়ে করছে, জামাই হ্যারে নিয়ে গেছে মার্কেটে। এরপরে হ্যার ইচ্ছা মতো সব কিছু করছে, মগো পছন্দ হোক বা না হোক, মাইয়ের যে পছন্দ হয়েছে এইটাই হলে সবচেয়ে বড় কথা। মোর তারে মাইয়ের আর কিছু ভালো লাগুক বা না লাগুক, এই যে লাল যে শপিং ব্যাগটাই যে একটা শাড়ি দেখছো, এই শাড়িটা মোর দ্বারা বেমালা ভালো লাগছে। যদিও শাড়িটা মগো মাইয়ের না, শাড়িটা হলে যে মাইয়ের নানির শাড়ি, তাই সেই শাড়িটা কিন্তু মোর দ্বারা বেমালা ভালো লাগছে। তো যাই হোক, এরপরে হ্যাঁ গো মাল জিনিস বুঝে নেওয়ার পরে নাস্তা পানি দিলাম, আপ্যায়ন করলাম। এখন হেবারি হইলে সব দায়িত্ব মোর আর মোর বইনের পড়ছে, কারণ হেবারি কোনো বড় মাইয়া নেই। মই হইলাম প্রথম বড় নাতি, বুঝছেন। আর মোর বইনে হইলে যাই ছোট নাতি, এছাড়া মগো বাড়ি কোনো বড় মাইয়া নেই, মানে নানা বাড়ি। আর মোর মামিরা আছে, কিন্তু মামিরা আসলে অসুস্থ, এই কারণে হেরা কিছু করতে পারে নাই। তো যাই হোক, এরপরে মুই আর মোর বইনে দুইজনে মিলেই ডেকোরেশনটা করলাম, যেখানে বইয়ে গায়ে হলুদ হইবে। আর মগো মাইয়ের ইচ্ছা আসলে যে হ্যাঁ গায়ে হলুদের স্টেজটার পিছনে জানি কেলা পাতা থাকে, তাই দিলাম কেলা পাতায় দিয়ে হাজাইয়া মাইয়ে আবার জামাইরে ফুল দিয়ে যেতে কইছে, কাঁচা গাঁদা ফুল, হেয়ে আবার দিয়ে গেছে, মোরা আবার হেয়ে দিয়ে হাজাইছি। এরপরে মাইয়াও হাজাইলাম, মাইয়াটা যদিও মুই আর মোর স্বাস্থ্য বোনে দুইজনে মিলে হাজাইছি। এরপরে এই যে দেখো মাইয়া কিন্তু আর মোরা সবাই মিলে স্টেজের দ্বারা লই আইতে আসি। মাইয়া এই যে বেমালা খুশি হইছে, হ্যাঁ আর তোমাকে কি কমু। এই যে দেখো এখন কিন্তু মোরা স্টেজের সামনে মাইয়া লইয়া যাইতে আসি, আর মাইয়া একালে বেমালা খুশি হয়েছে। মুই যদিও
ওর ছবিটা দেখাইতে পারলাম না। তো এর লিগে তোমাকে মন খারাপ হইতে আরে মন খারাপ হইতো না, অন্য কিছু তো দেখাইছি, খালি থতমাটা দেখাইলাম না, তোমরা পরের বার দেখতে চাইও না, দুঃখিত মই। আসলে যে আর বিয়ে হয় হে আর কি মিন্নত করে, হ্যার চাইতে যে বেশি মিন্নত হয় যারা এইসব দায়িত্ব পালন করে। মাইয়ের তো আর কোনো মিন্নত মুন্নত হয় না, মিন্নত হয়েছে মোর আর মোর বইনের আর মোর মার, মানে মগো তিনজনের জন্মের কষ্ট হয়েছে। আসলে এই যত কাম কাইছে এই সব কিছুই মগো হরা লাগছে। যদিও এইখানে মোর পোলায়ও কাম হরছে, এই যে দেখো হেও কিন্তু কি কয় প্লেট একটা আনছে। মোর পোলায় আবার বিয়ের অনুষ্ঠানের সাথে গায়ে হলুদের অনুষ্ঠানে বেমালা পছন্দ করে, বুঝছো। এক হলে যে ওই যে বিয়ের গোসল করা হেইডে, আর হলে যে এই যে রাত্রবেলা যে গায়ে হলুদ করে এই অনুষ্ঠানটাও অনেক বেশি পছন্দ করে। তাই এই যে দেখো এখানে কিন্তু এক এক করে সব ধরনের ফলগুলো আনা হয়ে গেছে। এখানে কিন্তু বড় জিনিসটাই আনতে ভুলে গেলাম, সেটা হইলে যে কাঁচা হলুদ যে বাটা থাকে না, সেটা আনতে মুই ভুলে গেছিলাম। পরে আবার যে দৌড়িয়ে হেডাও লইয়ে এসে এরপর আইনে ওই যে দেখো প্লেট কিন্তু সাজানো হয়ে গেছে। আর এখানে কিন্তু সব ফলগুলো একটা সুন্দর মতো সাজাইছি। আর সবার মেইন আকর্ষণটাই গেছিল এই যে তরমুজের যে বাস্কেটটা বানাইছি এটার দিকে। সবাই কইতেছিল যে তরমুজের এই বাস্কেটটা নাকি অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, মনে কিন্তু একটা কষ্ট রয়েই গেছে, হেডা হইলে যে এত সুন্দর করে হাজাইলাম গোজাইলাম, এত কষ্ট মষ্ট হলাম, কিন্তু ভাবছিলাম যে মইও একটু সাজমু টাজমু মাইয়ারে হলুদ টলুদ দিমু, কিন্তু আসলে এত কাম কাজ ধরনের পরে মোর আর এনার্জি আসলে না যে একটু শাড়ি টাড়ি পরমু। আর মেন কথা হলে শাড়ি টাড়ি মই কিছুই আনিনি ওই রাতর। ও ভালো কথা, এই গায়ে হলুদ করছে কিন্তু রাতের 1টা পর্যন্ত, বুঝছো, মানে 12টার সময় মাইয়ের স্টেজে আনছি, 1টা পর্যন্ত মুই আসালাম। এরপরে বাকি সবাই আসলে তামজিৎ ঘুমাই বেলে গিয়ে আবার মুই বাড়ি পড়ছি। যেহেতু নানা বাড়ি আর মোকো বাড়ি কাছাকাছি, এলে গিয়ে আওয়াজ হওয়াতে কোনো সমস্যা হয় নাই। এই খালি আওয়াজ হওয়ার কারণে মুই বাড়ি যেয়ে ভাবছিলাম যে শাড়িটা পরে যাবো অনেক, কিন্তু মিন্নাতের কারণে আর বাড়ি যেয়ে শাড়িটা পরাও হয় নাই। আর মাইয়ের যে গায়ে হলুদ টলুদ লাগামু হেও আর হয় নাই। মুই খালি দূর দিয়ে ভিডিওই করছি, যদিও মাইয়ে মোরে অনেক ডাকাডাকি করছে, কিন্তু মুই আসলে যাইতে পারিনি। এদিকে সবাই মিলে অনেক বেশি আনন্দ করতে আসলে। আর এই যে দেখো মাইয়া কিন্তু ছবি তুললে তুললে খালি জামাইরে বাড়াইতে আসলে। যদিও মাইয়াটার কিন্তু এটা হলো যে পূর্ণতার বিয়েতে মাইয়ার মনে তো একটু আনন্দ কাজ করবেই। বরিশালে কিন্তু নাক ফুল পরানেরও একটা নিয়ম আছে, সেটা হলো যে বিয়ের গোসল করাইয়া এরপরে কিন্তু নাক ফুল পরায়, বুঝছো। তাই ওরা যেহেতু সকালবেলায় গোসল করাইছে, এখন রাত্রের বেলা যেহেতু এরমের হলুদ করতে আছে, এখন কিন্তু নাক ফুলটা পরানো যায়। গোসলটা করাই আসলে মুগো বরিশালে পরায়, তা রাত্রিরে পরাইলেও সমস্যা নেই, এটা মুগো এলাকার নিয়ম আর কি, জানি না কোন কোন এলাকায় এই নিয়ম আছে। তো এখন এই যে রাত্রিরে কিন্তু নাক ফুলটা পরাই দিতে আছে। আর এই সময় কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল সবাই। সত্যি তো নাকফুল পরানোর পরে কিন্তু মেয়েগো জীবনটা অন্যরকমের রয়ে যায়। যদিও এরকম কোনো নিয়ম নাই যে স্বামীর নাম ধরে নাকফুল পরা লাগবে বা সাজগোজ করা লাগবে, চুড়ি পরা লাগবে, এসব কিন্তু কোনো নিয়ম নাই, কোনো হাদিসে নাই। তাই এটা কিন্তু মোরা আসলে ভুল ধারণা করি। তো যাই হোক, এরপরে এই যে দেখো এখানে কত ধরনের কত দর্শক খাড়াই রয়েছে, ছোট হইতে বড় হইতে শুরু করে এককালে হক গোল্লা আন্ডা বাচ্চা সবাই মিললে কিন্তু মোরা এখানে যে গায়ে হলুদ দেওয়ার ফেনে খাড়াই রয়েছে সিরিয়াল ধরিয়া। এরপরে এই যে দেখো এখানে কিন্তু ও এককালে অনেক বেশি খুশি আসলে, খালি একটু পরে পরে ছবি তুলতে আছে। তাই এরপরে ফাঁকে মুই মোর মামাতো ভাই আর মোর পোলারে পাঠাই দিলাম যে যাও তোমরা দুইজনে যাই একটু যাই হলুদ মাইকাও। তামজিদের অনেক বেশি ঘুমাইয়ে পড়ছে, এলে গিয়ে ওর মনটা একটু খারাপ আসলে। তো যাই হোক, এরপরে ও হলুদ টলুদ দিল। আর এই যে দেখো তামজিদের মুখ দেখেই কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে অনেক অনেক বেশি ঘুমাইয়ে পড়ছে, যেহেতু রাত্রির 1টা বাজে গেছে। এই সময় তো বাচ্চারা ঘুমের জন্য পাগল হইবে, আর ও দুপুরে না ঘুমাইলে ওইরমেরই করে। তো যাই হোক, এরপরে এই যে দেখো তামজিদ কিন্তু এক এক করে, তামজিদকে কিন্তু কিছু শিখাই দেওয়া লাগে নাই, ও নিজের দিয়েই কিন্তু করছে। কিন্তু মোর মামাতো ভাইটারে শিখাই দেওয়া লাগছে, ও বোঝে না। তো ওরা দুইজন কিন্তু সমবয়সী মামু ভাগ্নে, ওরাও কিন্তু মামু ভাগ্নে, বুঝছো। এই হলে যে মানে মামাতো ভাইয়ের লাগে মানে প্রেম করে খালাতো ভাই মামাতো ভাইয়ের লাগে। আর মোরা হে মামাতো ভাই খালাতো ভাই হইয়ে পাল্লে পিসে বড় হরি, এইটা একটা দুঃখ না কও। জানি না তোমরা কারা কারা মোর ভিডিওটার এই শেষ পর্যন্ত আসো। যদি কেউ থাইকে থাও অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দেবা মোক ওই বরিশালের গায়ে হলুদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু মোর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাই দেবা। আর যদি কোনো হান্দে ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু মোরে কমেন্ট করে জানাই দেবা। তো আজকে ভিডিওটা এই জায়গায় বিদায় নিতে আছে, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।